গিরবাণী সর্দার গিরবাণী আমার স্কিন কেয়ার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমার সাথে শেয়ার করছি। মিঠা এখন রাগ করেছে, দেখো মিঠা কেন রাগ করেছো তুমি? তোমার রাগ হয়েছে? তোমার কি রাগ হয়েছে? দিয়েছি এটা দই, হলুদ আর একটু মধু, এটাকে আমি ভালো করে মিক্স। এখানটায় আমি আমার পেস্ট্রিটা নিয়ে চলে এসেছি। হেই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভাঙ্গী। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে আজ ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন আমি যাব নিচে ব্রেকফাস্টের জন্য, আর ব্রেকফাস্টে আজকে মা স্পেশাল চাউমিন বানিয়েছে, সেটা খাবো আর দেখাবো তোমাদেরকে। আর মা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, তো আমি এখন একটু নিচে যাই, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর আজকে সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই, বাট হ্যাঁ আজকে মা বলেছে একটু লাঞ্চটা একটু স্পেশাল হবে, তো দেখা যাক যা হবে, তোমরা সব কিছু দেখতে পাবে। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখন থেকে স্টার্ট করি। আমাদের বাড়িতে একটা পুচকি এসছে, আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো ওকে, ও আবার আজকে এসছে, কিন্তু আগের দিনের মানে অনেকে ছেলে ছেলে ভেবেছো, বাট না, ও বোন মেয়ে মিঠাইউল্লাহ। ওকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, ও এখন মায়ের কাছে আছে, আমি দেখাই দাঁড়াও। এই দেখো পুচকিটা, দাঁড়াও। মিঠা এখন রাগ করেছে, দেখো মিঠা কেন রাগ করেছো তুমি? তোমার রাগ হয়েছে? তোমার কি রাগ হয়েছে? একটু তাকাও আমার দিকে, ইমা একটু তাকাও। তোমার কি রাগ হয়েছে? তোমার কি রাগ হয়েছে? একটু দেখি তোমাকে, তোমার কি রাগ হয়েছে? কই রাগ হয়েছে? কেন কেন মিঠাই? মিঠাইকে আমি লিপস্টিক লাগিয়ে দিয়েছি, দেখো তোমরা। মিঠাই একটু মুখটা দেখি দাও, লিপস্টিকটা দেখি দাও তোমার, এটা দেখি দাও লিপস্টিকটা। এই দেখো লিপস্টিক লাগিয়েছে কুচি, টিপও পড়েছে। এটা হেসে, এই তো হেসে দিয়েছে। ফেস প্যাকের সব জিনিসপত্র নিয়েছি, বাট কিছু মিক্স করিনি, তোমাদেরকে আগে দেখিয়ে দেবো ভালো করে দিয়ে বলছি। এখানটায় ফেস প্যাকটা নিয়ে এসেছি। এখানটায় আজকে আমি দিয়েছি চালের গুঁড়ো, একটু দই আর হলুদ আর মধু, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো দিয়েছি এটা দই, হলুদ আর একটু মধু, এটাকে আমি ভালো করে মিক্স করে ফুল ফেসে বডিতে ইউজ করব। এটা খুব ভালো ট্যান রিমুভিংয়ের কাজ করে। তোমরা চাইলে এতে একটু দুধ দিতে পারো, বাট আমি দিইনি। মিক্স করবো, দই দিয়ে যদি মিক্স কমপ্লিট না হয় তাহলে আমি একটু জল দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে কি দিদি তোমার স্কিন কেয়ার দেখাও, তো দেখো আমি এই ফেস প্যাকগুলো, এটা আরেকটা তোমাদেরকে একটা শর্টসে দেখিয়েছিলাম ব্যাসনের, ওই ফেস প্যাকটা মাঝে মধ্যে ইউজ করি, এটা খুব ভালো কাজ করে। অ্যাকচুয়ালি একটু স্ক্রাবের মতো কাজ করে। আমি আমার হেয়ারটাকে ভালো করে টাই করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মাটিতে বসে গেলাম। তো দেখো, আর দইটা ফ্রিজ থেকে বের করলাম না, খুব ঠান্ডা আছে। এই প্যাকটাতে আমি চালের গুঁড়ো দিয়েছি, যেটা স্ক্রাবিংয়ের কাজ করে, একটু হলুদ দিয়েছি, যেটা একটু তোমার ট্যান রিমুভ করতে সাহায্য করে, ইভেন হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, হানি দিয়েছি, তারপরে তোমার দই দিয়েছি, যেটা ট্যান রিমুভিংয়ে প্রচণ্ড সাহায্য করে আর স্কিনটাকেও একটু গ্লোই বানায়। তো এই সমস্ত জিনিস দিয়ে আমার হোমমেড প্যাক, এটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করো। আর কেমন রেজাল্ট হবে তোমরা দেখতেই পাবে যদিও, বাট এই ক্যামেরা দিয়ে না অত ভালো দেখা যায় না, বাট খুব ভালো রেজাল্ট হয়। আমি ইউজ করি, খুব ভালো রেজাল্ট হয়। তো আমি এখন এটা লাগিয়ে নিই, তারপরে স্নান করে নিই, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। Left brain. Don't say we can't, oh, just don't say another word. These thoughts you've তো এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর আমার ফেসটা দেখো কতটা ক্লিন লাগছে, আর আমি হাত দিয়ে বুঝতে পারছি অনেকটা বেশি সফট লাগছে। মানে কীরকম বলে, একদম সফট বেবি সফট লাগছে। তোমরা এইটা অবশ্যই ইউজ করো। আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে দিদি তোমার স্কিন কেয়ার দেখাও, তো তোমার নাম হচ্ছে গিরবাণী সর্দার গিরবাণী আমার স্কিন কেয়ার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমার সাথে শেয়ার করছি। তুমি যেহেতু আমায় বলেছিলে, আমি স্কিন ডক্টরের সাজেশানে ইউজ করি। অ্যাকচুয়ালি আমার মুখে আগে খুব র্যাশ বেরিয়েছিল, তো তার জন্য আমি ডক্টরকে দেখিয়েছিলাম। তো উনি আমাকে যা যা রেকমেন্ড করেছে সেইগুলো আমি ইউজ করি। তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে এই দুটো অপশান দিয়েছে ফেস ওয়াশের জন্য। একটা হচ্ছে এই লিকুইড
ফ্রিডম এই ফেস ওয়াশটা, এটা একদম ক্লিনজারের কাজ করে, আর এটা হচ্ছে ডার্মাডিউ। এই দুটো ফেস ওয়াশ খুব ভালো কি বলবো, মানে আমার স্কিনের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া আমাকে এই একটা ময়েশ্চারাইজার দিয়েছে আর এই একটা সানস্ক্রিন দিয়েছে, তো এগুলো সবই আমার ডক্টর সাজেস্টেড। তো আমি এরকম নর্মালি তোমার বাইরে যেসব কোম্পানিগুলো আছে, ব্র্যান্ডগুলো আছে, লোটাস, প্লাম, এরকম কিছু ইউজ করি না। আমি এই ডক্টর সাজেস্টেড প্রোডাক্টসই ইউজ করি, যেগুলো আমাকে ডক্টর আমার স্কিন টাইপ অনুযায়ী দিয়েছে। বাট তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য একটা অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার ভিডিও আমি অবশ্যই দেবো, তোমরা অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেটা অন বাজেট বেস্টের মধ্যে। তো হ্যাঁ, আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন আমি ময়েশ্চারাইজারই লাগাচ্ছি, আমি এখন সানস্ক্রিন লাগাচ্ছি না। তোমরা বডির জন্য যখনই এরকম ফেস প্যাক বা বডি স্ক্রাব এরকম কিছু ইউজ করবে, একদম বডি লোশন স্কিপ করবে না। আমি এখানটায় ভ্যাসলিনের বডি লোশন ইউজ করছি, এটা স্মেলটা এত ভালো লাগে কি বলবো। কি হয়েছে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, স্যালাড, আর এখানটায় আমি, মা আর পাপা খেতে বসে গেছি। এই যে এখানটায় মা এখন খাচ্ছে, মা সব বানিয়েছে, চলো খাই এখন। দেখেই তো খুব ভালো লাগছে, খেয়ে দেখি। আমি লাঞ্চের পর একটা ভালো ঘুম নিয়ে নিয়েছিলাম, আর তোমরা যদি ভাবো কি আমার জামা কেন চেঞ্জ, কারণ আমি এক্ষুনি ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করতে গিয়ে জল পড়ে জামা পুরো ভিজে গেছিলো, তো আর রিস্ক নিলাম না। যদি ভেজা জামা পরে ঠান্ডা লেগে যেত, তাই আর রিস্ক নিইনি। তো এখন আমি ক্রিম লাগিয়ে রেডি হয়ে গেছি। রেডি মানে কোথাও যাব না, নিচে যাব, কারণ পাপা আজকে ফুচকা এনেছে, প্লাস আমি পেস্ট্রি আনতে বলেছিলাম, সেটাও এনেছে। তো ওগুলো খাবো, মানে অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরে পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, তো পাপা আজকে পেস্ট্রি এনে দিয়েছে, প্লাস বোনাস ফুচকাও এনে দিয়েছে, যেটা আমার সব থেকে প্রিয়। আই থিঙ্ক তোমাদেরও অনেক প্রিয় ফুচকা, তো তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে বলো। কোনোভাবেই লাইটটা কভার করতে পারছি না। তো ঠিক আছে, আমি চুলটা আটকিয়ে নিই। আর আমি আজকেও একটা শর্টস ছেড়েছি, আর প্রতিদিনই আমি ট্রাই করছি এখন শর্টসগুলো ছাড়া। তোমরা অবশ্যই দেখে বলো আমার শর্টসগুলো কীরকম লাগছে। আরে লাইট দেখছো, লাইটটা আমি কিছুতেই কভার করতে পারছি না। বাথরুমের লাইট অফ করতে ভুলে গেছি। ইয়েস, চলো। আবার ফুচকা পাপার কাছ থেকে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে যেটাতে খাবো বলেও নিয়ে চলে এসেছি আবার ফুচকা, টক ঝাল। আর দেখো, আর এই যে আমার এখন কত কটা খাবার আমার সামনে রাখা আছে, তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এখানটায় আবার ফুচকা চলে এসছে, আর জলটা আছে, জলটা নিয়ে নেবো, তার জন্য বাটিও এনেছি, আর এটাতে করে খাবো। আর এই দেখো এখানটায় আবার পেস্ট্রি, বাবা পেস্ট্রির এই উপরটাই চলে গেছে উপরে উঠে। ঠিক আছে, আগে ফুচকা খাই, পেস্ট্রিটা পরে খাবো। এখানটাই নিয়ে নিচ্ছি, এবারে তো আলু, কি বাজে না, আমি তোমাদেরকে দেখিয়ে খাচ্ছি, সত্যি তাই। আর এই টক জল ডুবিয়ে এনাও, তোমরা একটু দাও, আর এবার আমি। মুখের ভিতর গিয়ে পুরো ব্লাস্ট করলো মনে হচ্ছে, দারুণ। Fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired. এখানটা আমি আমার পেস্ট্রিটা নিয়ে চলে এসেছি, যেটা পাপা গিয়েছিল তো এনে দিয়েছে। দেখেই খুব ভালো লাগছে, আর মনে হয় না আজকে আর আমি ডিনারে কিছু খেতে পারবো। এই পেস্ট্রি, ফুচকা, তারপর চাল ভাজা খেয়ে আমার পেট ভরে গেল। ড্রাই আছে খুব মা পেস্ট্রিটা, ফ্রেশ না। 60 রুপিস নিচে, ভালো না, খুব ড্রাই। আমি আজকে আর ডিনার করিনি, জাস্ট মা পায়েস বানিয়েছিল, ওইটুকুটা খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানটা এন্ড করব। তার আগে আমার কয়েকটা কথা তোমাদের সাথে, যে তোমরা বলেছিলে যে বড় ভ্লগ দেখতে চাও, তো আমি এখন বড় ভ্লগ দিচ্ছি, আর তোমরা অবশ্যই বলো আমার বড় ভ্লগগুলো কীরকম লাগছে দেখতে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো, মানে একটু অ্যাপ্রিসিয়েশন পেলে একটু ভালো লাগে, একটু এনকারেজ হয় আরও বেশি করতে। তো তোমরা অবশ্যই বলো, আর প্লাস আমার শর্টসগুলোও দেখো, শর্টসগুলোও খুব ভালো শর্টস দিচ্ছি, তোমরা বলো কেমন লাগছে দেখতে। আর হ্যাঁ, আজকের
ব্লগটা এখানটা এন্ড করছি। আই হোপ আজকের এই নর্মাল সিম্পল ডেটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর অ্যাকচুয়ালি আমি নিজে ভিডিওগুলো দেখার সময় দেখেছি আমার অনেক টাইমে হাত কেঁপে যায়। অ্যাকচুয়ালি আমি নিজের ভিডিওগুলো করার সময় এত বেশি এনার্জেটিক হয়ে পড়ি যে আমি নিজের হাত দিয়ে আমার ফোনটা নড়বড় করতে লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানটা এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই জানাবে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তো চলো আজকের জন্য টাটা।